কুরবানি করার এত বড় একটা ফজিলত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির পশু জবাই করার সাথে সাথে যখন এর রক্তগুলো জমিনের মধ্যে পড়ে, এই জমিনের মধ্যে কুরবানির রক্ত স্পর্শ হওয়ার আগে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবং তার কুরবানিকে আল্লাহ কবুল করে নেয় যদি ইখলাসের সাথে কুরবানি হয়। তো কুরবানির ইতিহাস, কুরবানির অনেক মাসআলা, কুরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো একেবারেই ইম্পর্টেন্ট মাসআলা, যে এমন কিছু পশু আছে যেই পশুগুলো দ্বারা কুরবানি করা যায়, তার মধ্যে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ, এই জাতীয় যে পশুগুলো আছে এগুলো দ্বারা আল্লাহর রাস্তায় কুরবানি করা। কুরবানির ক্ষেত্রে, পশু কেনার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো যে যদি কোনো ব্যক্তি একা কুরবানি দেয় আর সে ওই একা একটি জন্তু, সেটা খাসি হোক অথবা বর্কি হোক অথবা দুম্বা হোক অথবা এরকম ভাবে ভেড়া হোক, এগুলো ক্রয় করে, তাহলে সে একাই একটি নামে কুরবানি দিবে। আর যদি কোনো ব্যক্তি ভাগে কুরবানি দিতে চায় তাহলে সেই ব্যক্তি একটি উট হোক অথবা দুম্বা হোক, একটি উট অথবা মহিষ অথবা গরু, এই যে এই তিন প্রকারের প্রাণী, এই তিন প্রকার প্রাণীর মধ্যে 7টি নাম একত্রিত করে 7 ভাগে সে কুরবানি দিতে পারবে। এই কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম এবং আল্লাহর রাসূলের সুন্নাত হলো যে মহিষ, দুম্বা, এই কি বলে উট, তারপরে কি বলে গরু, এই সমস্ত প্রাণীগুলো, বিশেষ করে গরুর ক্ষেত্রে 2 বছরের পরিপূর্ণ হুকুম আসছে যে 2 বছর পরিপূর্ণ বয়স হতে হবে। আর ছাগল, বর্কি, এই সমস্ত প্রাণী যেগুলো, এগুলোর ব্যাপারে পরিপূর্ণ 1 বছর হতে হবে। উটের বিষয় হলো যে 5 বছর পরিপূর্ণ হতে হবে। এরকম বয়সগুলোর প্রতি খুব খেয়াল করা, আর পশুগুলো ক্রয় করার সময় একেবারে সুন্দর নিখুঁত এমন পশু ক্রয় করা যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়, যে আমি একমাত্র আল্লাহর জন্যই দিতেছি, আমার সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমি লোক দেখানো এরকম কোনো বিষয় না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দিলেন, আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ আসলেন, এই আদেশটা আসার পরে আল্লাহর নবী ঈমানের কত বড় পরীক্ষা দিলেন, যে সন্তানকে কুরবানি দিচ্ছেন, সন্তানও এমন ধৈর্যশীল সন্তান, যে সন্তান আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য সে নিজে থেকেই তার বাবাকে অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরামর্শ দিচ্ছেন, বাবা আপনি আমার হাত পাগুলো সুন্দর করে বেঁধে নেন এবং আপনি আমার চক্ষুটা সুন্দর করে বেঁধে নেন। ও বাবা, আপনার চক্ষুটাও আপনি সুন্দর করে বেঁধে নেন। যদি আমার চোখের সাথে আপনার চোখটা পড়ে যায়, তাহলে সন্তান আর পিতার মধ্যে যে একটা মায়া আর মহব্বত, সন্তানের প্রতি পিতার যে একটা ভালোবাসা, এই ভালোবাসা আপনার আমার চোখের সাথে চোখ লাগলে ভালোবাসার কারণে হয়তোবা আল্লাহর হুকুম পূরণ করতে পারবেন না। সন্তান বলতেছে, ও বাবা আমার হাত পাগুলো এত সুন্দর করে বেঁধে নেন যেন আমি জবাইয়ের সময় নাড়াচাড়া করলে আপনার শরীরের মধ্যে আমার হাত পাও না লাগে, কারণ আপনি একজন পয়গম্বর, আপনার শরীরের সাথে হাত পাও লাগলে আমার তো
বেয়াদবি হয়ে যাবে, আমার তো এটা বড় একটা বেয়াদবি হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার কাছে বেয়াদব হিসাবে সাব্যস্ত হব। এজন্য আমি চাই না যেন কোনো বেয়াদবি হয়ে যায়। তো কেমন সন্তান আর কেমন পিতা যে আল্লাহর জন্য কোরবানি হওয়ার জন্য, কোরবানি দেওয়ার জন্য উভয়ের মধ্যে কোন রকম কোন লোক দেখানো ছিল? সেখানে তো কোনো লোকই ছিল না, একমাত্র ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সাথে ফেরেশতা। তো এমন পরিস্থিতিতে কোরবানি দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি জবাই করবই করব। আর জবাই যে করতেছে, সেই জবাইয়ের বস্তুটা, সেই জবাইয়ের প্রাণীটা তার কলিজার টুকরা সন্তান। কেমন সন্তান? বলে ৮০-৯০ বছর বয়সে একটা সন্তান আল্লাহ দিয়েছে, চোখের মণি, নয়নের মণি। এই কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় কোরবানির জন্য বলছে, সাথে সাথে লাব্বাইক বলে আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তো এজন্য আল্লাহ তাআলার রাস্তায় যখন কোরবানি হয়ে গেলেন, আল্লাহ তাআলা কোরবানির পশুটা যখন জবাই করাইলেন, যখন ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছেন, দেখেন যে এক বিন্দু পরিমাণ একটা পশমও কাটতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে আদেশ করে দিলেন, ও ছুরি, আমার ইসমাইলের একটা পশম যেন তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটাকে নিয়ে আঘাত করলেন পাথরের মধ্যে। পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, বুঝতে বাকি রইল না ছুরির মধ্যে প্রচন্ড ধার। কিন্তু ইসমাইলের একটা পশম ওই ছুরির দ্বারা কাটা সম্ভব না। যখন দ্বিতীয়বার আবার শোয়া দিলেন, এবার বলেন, বাবা ইসমাইল, যতক্ষণ পর্যন্ত রক্ত না লাগবে অতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না, আর ছুরিও বন্ধ করব না। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আমার তো রক্ত জবাই, ছুরি চালানো, ইসমাইল কুরবানি হওয়া, এর কোনোটাই আমার ইচ্ছা ছিল না। আমার একমাত্র ইচ্ছা ছিল তোমার অন্তরটা দেখা, কারণ তোমার দিলের মধ্যে আমি আল্লাহর জন্য মায়া মহাব্বত বেশি নাকি তোমার সন্তানের প্রতি মহাব্বত বেশি। এই পরীক্ষাটাই ছিল আমার মূল উদ্দেশ্য। আমার জবাই হওয়া কোনো উদ্দেশ্য ছিলেন না। কিন্তু যখন জবাই হয়েই গেলেন, রক্ত হাতের মধ্যে লেগেই গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে অজানা এক প্রাণী, যে প্রাণী কখনো দেখে নাই। তখন আল্লাহ তাআলার সাথে সাথে জানায় দিলেন, ও ইব্রাহিম, আমি তোমার কোরবানিকে কবুল করেছি, আমি তোমার উপরে রাজি এবং খুশি হয়ে গেছি। আমি তোমাকে যে পরীক্ষা নিতে চেয়েছিলাম, আমার সেই দেওয়া পরীক্ষার মধ্যে তুমি 100% একেবারে পরিপূর্ণ আমাকে তুমি রাজি খুশি করাইছো। তুমি যাও, আমার হাজিরাকে গিয়ে বলো তার সন্তানের জন্য তার অন্তর রক্তক্ষরণ হইতেছে, মা সন্তানের জন্য পেরেশান হয়ে যাচ্ছে, আমার ইসমাইলকে নিয়ে যাও তার মায়ের কাছে। আর এই যে অচেনা প্রাণী, এই দুম্বাটা তোমাদের জন্য হাদিয়া দিয়ে দিলাম, এটা তোমরা পাকশাক করে রান্না করে তোমরা খাওয়া দাওয়া করবা। তো আল্লাহ তাআলা এই যে এত কিছু, এত ঘটনা আল্লাহ পাক কুরবানির মাধ্যমে ঘটায় দিলেন, এর মূল উৎস, মূল ইচ্ছা, আল্লাহ তাআলার মূল চাওয়া পাওয়া কি ছিল? আল্লাহ পাকের মূল চাওয়া পাওয়া ছিল, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমার ওই কুরবানির পশুর রক্ত আমার কাছে পৌঁছায় না, তোমার গোশত আমার কাছে আসে না। আমি আল্লাহ তাআলা একমাত্র তোমার তাকওয়ার দিকে তাকাইয়া থাকে, অর্থাৎ তোমার অন্তর আর কলব কি বলে, কার জন্য কুরবানি দাও। তুমি লক্ষ টাকা খরচ করে বাজারের সবচেয়ে শ্রেষ্ঠ গরুটা ক্রয় করেছো,
সবচেয়ে দামি গরুটা ক্রয় করে তুমি এবার বাসার মধ্যে নিয়া তুমি যখন এই গরুটাকে লালন পালন করিয়া তুমি যখন গরুটাকে ক্রয় করিয়া কোরবানি দিবা, ওই কোরবানি দেওয়ার সময় আমি দেখতে চাই এই কোরবানি দেওয়ার নিয়তটা কার জন্য হয়, কার নামে দাও, কার জন্য দাও। তোমার এই অন্তরের সব কিছু আমি আল্লাহ দেখতে চাই। লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করে মানুষকে দেখানো, মানুষ বলবে আমি এত বড় গরু কোরবানি দিয়েছি, এটা যদি উদ্দেশ্য হয়, এটা যদি টার্গেট হয়, এটা যদি গোশত খাওয়া হয়, তাহলে কোরবানি হবে? কি বলেন, হবে? একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এজন্য বান্দা আমি আল্লাহ তাআলা এই কোরবানির সুন্নত, কোরবানির ওয়াজিবটা আমি আল্লাহ তাআলা রেখেছি। এই কোরবানির মাধ্যমে আমি আল্লাহ তাআলা আরেকটা শিক্ষা তোমাদেরকে দিতে চাই। ও বান্দা, এই কোরবানির গোশত যখন কোরবানির পশুটা জবাই করবা, এই কোরবানির পশুটা জবাই করিয়া তুমি একা একা খাইও না, কারণ তোমার এই কোরবানির পশুর মধ্যে আত্মীয়ের হকও আছে, তোমার বোনের হক আছে, তোমার ভাইয়ের হক আছে, তোমার আত্মীয় স্বজনের হক আছে। তুমি যদি তাদেরকে একটু সহযোগিতা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরবানির গোশতের দ্বারা তোমার পাড়া প্রতিবেশী যদি একটু গোশত খেতে পারে, তাহলে তোমার এই কোরবানি সার্থক হবে। তারা খাওয়ার পরে যে দোয়া করবে, এই দোয়ার ওসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত বানায় দিয়ে জান্নাতে দিয়ে দেব। এজন্য এই কোরবানিটা যেন একমাত্র আল্লাহর জন্য হয়, আর এই কোরবানির পশুটাও যেন আমি একমাত্র আমার আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্যই ক্রয় করব। আমরা যারা 7 ভাগে কোরবানি দিব, প্রত্যেকেরই নিয়ত থাকবে একমাত্র রেজায়ে মাওলা, রাজি খুশি কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কোরবানির বিষয়গুলো অনেক একেবারে সূক্ষ্ম বিষয়। যদি কোনো ব্যক্তির একেবারে মানে একজন ব্যক্তি 7 জনের মধ্যে একজনের দিলের তামান্না, তার নিয়তের মধ্যে যদি কোনো গড়মিল থাকে, বাকি সবার কোরবানি নষ্ট হয়ে যায়। এজন্য সকলেই একত্রিত হয়ে পরামর্শ সাপেক্ষে একসাথে সুন্দর করে এই কোরবানির বিষয়গুলোকে সমাধান করে তার বাড়ি কোরবানি দেওয়া, তারপরে সবাই সম্মিলিতভাবে ভাগ বাটোয়ারা করা। প্রত্যেকটা বস্তু কোরবানির এরকম ভাবে কোরবানির হালাল যতটুকু বস্তু আছে, প্রত্যেকটা বস্তু যদি 2 ভাগ হয়, 2 ভাগের সমান ভাগ করা, 3 ভাগ হলে 3 ভাগের সমান ভাগ করা, 7 ভাগ হলে 7 ভাগের সমান ভাগ করা। কারো ভাগে যেন কম পড়ে না, কারো ভাগে যেন বেশিও না পড়ে। একেবারে সুন্দর করে মেপে মেপে তারপরে এর ভাগগুলো পরিপূর্ণ সুন্দর করে ভাগ বাটোয়ারা করা। আর এই কোরবানি দেওয়ার পরে কোরবানির যেই পশুর চামড়াটা, এটা গরিবের হক, আমরা সবাই খেয়াল করব। এই পশুর চামড়াটা যেন, যদি হাদিসের মধ্যে মাসআলার মধ্যে এমনও আছে, যদি কোনো ব্যক্তি সে তার নিজের ক্রয়কৃত পশু জবাইয়ের পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারে, প্রসেসিং করে সে যদি নিজে ব্যবহার করতে পারে, সে করতে পারবে, কোনো সমস্যা নেই, এটা জায়েজ আছে। কিন্তু এরকম প্রসেসিং করে ব্যবহার করার মতো ধৈর্য সহ্য ব্যবস্থাপনা আমাদের মাঝে কি বলেন আছে? নাই। যার কারণে এটা গরিবের হক। বিশেষ করে যারা এতিম গরিব অসহায় আছে তাদেরকে দান করে দেওয়া, এমনকি লিল্লাহ বোর্ডিংগুলো যে সমস্ত প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, সেই এতিমখানার মধ্যে দিয়ে দেওয়া। এতে 2টা ফায়দা হয়। এক তো আমি কোরআন এবং হাদিসের ইলমে দ্বীনের একটা সহযোগিতা করলাম, যেটা সদকায়ে জারিয়া, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও কবরের মধ্যে শুয়ে শুয়ে আমার এই আমলটা পৌঁছাইতে থাকবে। দ্বিতীয়ত, আমার এই দানের উসিলায় গরিব অসহায় যারা আছে, তারা আল্লাহ পাকের কোরআন শিখলো, দ্বীন শিখলো। একটি দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসার সহযোগিতা হলো, এটা হলো উত্তম পন্থা, এটা হলো সবচেয়ে উত্তম পন্থা। এই উত্তম পন্থায় আমরা ইনশাআল্লাহ আমাদের ক্রয়কৃত পশু চামড়াগুলো আমরা ইনশাআল্লাহ দান করে দিব। এই বিষয়গুলো আমরা খুব খেয়াল করব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আরো একটি সুন্নত, যেটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত ছিলেন, যে তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা,
প্রত্যেক ফরজ নামাজের পরে মহিলারা ঘরে বসে এবং মা বোনেরা ঘরে নিম্ন আওয়াজে, পুরুষরা মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে একবার বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।